সময়সীমা পেরিয়ে গেছে, তবুও ভাঙা হলো না বেআইনি নির্মাণ। 15ই জুলাই অবৈধ নির্মাণের খবর আমরা নিউজ 18 বাংলায় দেখাই। সেই খবরের জেরেই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় ভূমি দফতর। অবৈধ নির্মাণ ভাঙার সময়সীমা ছিল 21শে নভেম্বর। সেই সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু ভাঙা হয়নি অবৈধ নির্মাণ। সমীর রুদ্র আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সমীর, 21শে নভেম্বর তারিখ তো পেরিয়ে গেছে, তাহলে কেন অবৈধ নির্মাণ ভাঙা হলো না? দেখো, প্রথমেই আমরা এই যে অবৈধ নির্মাণ ভাঙা হবে কি হবে না এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম, কারণ যার বিরুদ্ধে অভিযোগ সে কিন্তু এলাকার অত্যন্ত প্রভাবশালী এবং এই ঘটনার সাথেও কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিরা জড়িত রয়েছে। ফলে আমাদের প্রশ্ন চিহ্ন ছিল যে প্রশাসন যদিও 21 তারিখের সময়সীমা বেঁধে দিয়েছে, সেক্ষেত্রে এই অবৈধ নির্মাণ ভাঙা হবে কিনা। কারণ প্রকাশ্য দিবালোকে মাসের পর মাস ধরে এই অবৈধ নির্মাণ চলেছে, তখন যখন প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নেয়নি, আমরা খবর দেখানোর পরে নড়ে চড়ে বসে এবং আমাদের খবরের জেরে কার্যত বাধ্য হয়ে প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং পরবর্তীকালে ভাঙার নির্দেশ দেন। কিন্তু ভাঙার নির্দেশ দেওয়া হলে গত 13 তারিখে ভাঙার নির্দেশ দেওয়া হয় এবং 8 দিন অর্থাৎ গত 21শে নভেম্বর পর্যন্ত সেই সময়সীমা বেঁধে দেওয়া হয় যে 21 তারিখের মধ্যে যে নির্মাণ করা হয়েছে সেটা ভেঙে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। কিন্তু 21 তারিখ পেরিয়ে গিয়ে আজকে 22 তারিখ, এখনো পর্যন্ত সেই অবৈধ নির্মাণ ভাঙা হয়নি। এবং এর পিছনে কিন্তু স্থানীয়রা এই যে প্রভাবশালী ব্যক্তিকে দায়ী করছেন, তার কারণ তার সঙ্গে কিন্তু এলাকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসন কর্তাদের বিশেষ যোগাযোগ রয়েছে। সেই কারণেই কিন্তু এই অবৈধ নির্মাণ দিনের পর দিন চললেও কেউ ব্যবস্থা গ্রহণ করেনি। এবং এখনো পর্যন্ত যখন আমরা খবর বারবার সম্প্রচার করেছি, এই খবর যখন একাধিকবার আমরা দেখিয়েছি, প্রশাসন বাধ্য হয়েছে তাদের বিরুদ্ধে কাগজে কলমে ব্যবস্থা নিতে, কিন্তু কার্যত এখনো পর্যন্ত অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে কোনো উদ্যোগ দেখা যায়নি অভিযুক্তের পক্ষ থেকে। তবে আজকে যখন আমরা ভূমি দপ্তরের সঙ্গে যোগাযোগ করি, তিনি জানান যে অবিলম্বে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যাতে এই অবৈধ নির্মাণ ভাঙা হয় তার জন্য উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। মিমি, ধন্যবাদ সমীর। যে আসল পুকুর হচ্ছে হরিদাস গড়ে হাসাদুকার, তারপরে ওনারা ভাগাবাটি করে বিক্রি করে দিয়ে জয়দেব পারমানাকে কিনেছে, তারপর জয়দেব পারমানাকেও বিক্রি করেছে কাকে দিয়ে, এখন এই বুঝিয়ে দিয়ে বাড়ি ঘর দূর করছে সব বেআইনি। তো বেআইনি এখন ওরাই জানে কি হচ্ছে না হচ্ছে। এটা তো ভাঙার নির্দেশও দিয়েছে। হ্যাঁ, ভাঙার নির্দেশ দিয়ে ভাঙেনি, তাও এখন ভাঙেনি, দেখছি তো। এখন অবৈধ নির্মাণ কতদিন ধরে হচ্ছে এখানে ওই ঘরগুলো তো হয়েছে 8-10 বছর হয়ে গেল, এইগুলো আবার এই হালে হালে হচ্ছে। কেউ বাধা দেয়নি না, বাধা দিলে এখন হবে কেন? প্রশাসন আর কি দেখে না, দেখে নাকি তাই এতে দেখলে সব করতে পারে। পুকুর বুঝি তো ও তো হামেশাই করে দিচ্ছে সব। চাপড়া গার্লস স্কুলের পিছনে যে পুকুর বুঝি নির্মাণটা, সেটা 21 তারিখের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটা ভাঙা হয়নি। এ বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পুরো যোগাযোগ রেখেছি। ওরা যেমন করে এরপরে ভর্তি স্টেপের কথা বলবে সেভাবে স্টেপ নেওয়া হবে। কোনো প্রভাবশালীকের মধ্যে জড়িত রয়েছে যেখানে তো সাহস পাচ্ছে? কেন গত 13 তারিখে আপনি অর্ডার দিয়েছিলেন 21 তারিখের মধ্যে ভাঙার জন্য, 8 দিন সময় পাওয়ার পরে সে ভাঙলো না। আমি ওকে নোটিশ করেছি, ও কি করবে কি করবে না আমরা তারপরে ইন্সপেকশন করে আবার ফার্দার যা স্টেপ সেই স্টেপের জন্য আমাদের অথরিটিকে বলবো।